বেহাল রাস্তায় ক্ষুব্ধ অযোধ্যা পাহাড়তলির কুদুলুঙের বাসিন্দারা। বাঘমুন্ডি ব্লকের কুদুলুং গ্রাম যেন এক রাস অবহেলার প্রতিচ্ছবি। বাঘমুন্ডি থেকে মাঠা যাওয়ার প্রধান রুটের আমতল মোড় থেকে কুদুলুং পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বহুত সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ দেখুন এটা দিয়ে ICDS এর যাতায়াত পড়াচ্ছে, শিক্ষিকাও আসা যাওয়ার অসুবিধা হয়, স্কুলের মাস্টাররা আসা যাওয়ার অসুবিধা হয়, এবং এখানকার গ্রামবাসী যে ছেলে মেয়ে স্কুল যাওয়া বা প্রাইভেট যায় তাদের ক্ষেত্রেও খুবই অসুবিধার সম্মুখীন পড়ছে। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস শাসক শিবিরের তরফে। কোথাও পিছিয়ে নেই, এবং আপনারা জানেন বিভিন্ন ধরনের রাস্তার কাজ চলছে প্রতিনিয়ত। এবং আপনি যে রাস্তার কথা বলছেন সেই রাস্তা কিছুদিন আগেই পথশ্রীর মাধ্যমে স্যাংশন হয়েছে, আমতলা থেকে পুদনা বিট অফিস অবধি ভায়া কুদুলুং গ্রাম। সেই কুদুলুং গ্রামের মধ্য দিয়ে সেই রাস্তা যাবে, এবং সেই রাস্তাও যথারীতি PCC মাধ্যমে করা হবে। পাল্টা তো পদ্ম শিবিরের। দেখা যাচ্ছে যে এই 5 বছর পূর্তি হতে যাচ্ছে এই গত নির্বাচনের পর থেকে, কিন্তু কোথাও মানুষ সুরাহা পায়নি। রাস্তার বেহাল দশা আছে। এই বর্ষার সময় সাধারণ মানুষের, গরিব মানুষের ঘর পড়ে যাচ্ছে, সেখানে তিরপাল পর্যন্ত এই শাসকদল দিতে। বর্ষা এলেই রাস্তার উপরে জমে জল, যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা। ছবিটা ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাস্তার মেরামত না হলে ভোট বয়কট করা হবে, সিদ্ধান্ত গ্রামবাসীদের। সমস্যা আছে, রাস্তার পানি যাওয়ার নেই, জায়গা নেই, আর আমাদের জলের উপর দিয়ে যাইতে হয়। গাড়ি যাচ্ছে আপনার, যেমন পাথরের গাড়ি দিয়ে যায়, ওইটা নিয়ে আপনার বেশি করে রাস্তাটা খারাপ হচ্ছে। এটাতে কেউ দেখাশোনার দায়িত্ব মানুষের এখানে নাই, ভকে কিছু বলে না, এটাই বলতেছি আমরা আর কি। এটাতে আমাদের সংস্কারের কোনো ব্যবস্থা হবে কি হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সাফাই পঞ্চায়েত প্রধানের করার জন্য এইবারও আমাদের চেষ্টা আছে যে ওটা ঠিক করার জন্য। আর অলরেডি ওটা আমরা হায়ার অথরিটিকে দেওয়া আছে, মহকুমা পরিষদে আমরা লিখিত করে দেওয়া হয়েছে, তারপরে BCWতেও আমরা ওটা দিয়েছি। আর মহকুমা পরিষদ থেকে এসে ওরা অলরেডি মেপে টেপে 1 কিলোমিটার 800 মিটার লগভগ 1800 মিটার হয়েছে, ওটা অলরেডি ওরা সব সার্ভে করে গেছে। গ্রামের রাস্তায় ভারী যানবাহন চলাচলে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও চলছে ডাম্পার সহ ভারী যানবাহন। ছবিটা শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া এলাকার, যার জেরে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আহত হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন নির্দেশ মানছে না, পাল্টা অভিযোগ পঞ্চায়েত সদস্যের। পঞ্চায়েত হিসেবে যতটুকু বলা আমি বলেছি যে এখানে ভারী গাড়ি ঢোকা নিষেধ। সিএম যেহেতু বলছে, ওই দিক দিয়ে আমারও একটা সাহস ছিল, তার জন্য আমি প্রশাসনকে জানিয়েছি যে ডেলি এখানে পার্কিং হচ্ছে, এই রাস্তার মধ্যে পার্কিং হচ্ছে, কিন্তু প্রশাসন তো কোনো ব্যবস্থা নেয় না। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। মুখ্যমন্ত্রী তার কথা নিজে বলে চলে যান, কিন্তু কাজ যেরকম তাদের দলের লোকেদের করার তারা সেই রকম কাজ করে। এক রাস্তা একটা তৈরি করতে গেলে সেখানে যদি কাটমানিতে সব টাকা চলে যায়, কন্ট্রাক্টররা ওই রকমই কাজ করে। বেহাল রাস্তার জেরে রোগীকে চ্যাংতলা করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। ভাসুরকাটা গ্রামের প্রায় 1.5 কিলোমিটার রাস্তার করুণ দশা। অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও হয়নি কোনো সুরাহা। প্রতিবাদে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। অফিসে জানানো হয় এর আগে প্রায় 15 বছর আগে যখন আমরা এখানে আসি, এখানে যখন রাস্তা দেখছি, রাস্তায় এরকমই রয়েছে। তারপরে আমাদের এইখানকার পঞ্চায়েত মেম্বার ছিল CPM যখন দখলে ছিলেন, সেই সময় রাস্তার মরম পড়েছিল। তারপরে আমাদের তৃণমূল সরকার যখন আসে, বলে সেই পর থেকে আর কিছু রাস্তায় কিচ্ছু আসছে না, কোনো কিছু হচ্ছে না। আমাদের একটা না রয়েছে, কোনো বাংলার আবাস কিচ্ছু পাইনি। এই আশ্বাসের পর কি হাল ফিরবে রাস্তার? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।